রোড টেস্ট হয়ে গেছে। আরে তুমি সিংহমের মতো চলন্ত গাড়ি থেকে নেমে পড়ছো কেন? তুমি কি সিংহম হয়ে গেলে নাকি? দেখি একটু, এমনি তো সব ঠিকঠাকই আছে, কিন্তু এইগুলো এবার দেখা যাক, স্টার্ট দিয়ে আরেকবার পাম্প করে দেখা যাক। এই সমস্যার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে সমাজের সমস্যাও, কারণ আসার সময় কি দেখলাম টিভিতে, মুর্শিদাবাদের সমস্যা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আপনাদের আজকের দিনটা ভালো কাটুক, কিন্তু আজকের দিনের শুরুটা মোটেও আমার ভালো গেল না। আজ এই যে আমার ছোট্ট ঘর, এই ঘরে ঘুম থেকে যখন উঠলাম, উঠেই এই যে বিছানার নিচে রাখা ছিল চপ্পল, আর চপ্পলে এইভাবে পা নামিয়ে পা দিতেই একদম কারেন্টের শক। আর চপ্পলের মধ্যে বসেছিল বোলতা, যেই পা দিয়েছি দিনে কুল ফুটিয়ে দিয়েছে। আর এত জোরে জ্বলে উঠলো যে কি বলবো। আর সঙ্গে সঙ্গে অন্য আরেকটা পা দিয়ে তাকে ডলে দিয়েছি, ব্যাস তিনি পটলটা টিট কেটে গেছেন। কিন্তু আমার হাল খারাপ, প্রায় 15 মিনিট ধরে যে কি জ্বলুনি কি বলবো। এই যে নিচে পড়ে রয়েছেন সেই প্রতিবাদী বলতা, পটল ডাঙার টিকিট কেটে। আর এইদিকে আমার পায়ের অবস্থা খারাপ, এই যে এখানে ফুলে গেছে। যদিও হাঁটাচলা করার কারণে অতটা ফুলেনি, আরও ফুলতো। যাক, তাহলে বুঝতেই পারছেন আজ শুরু হলো এইভাবে আমার সকাল। আর বলে না, শুরুটা যদি খারাপভাবে হয় তো সারাদিন সেরকমভাবেই চলে। তো সেরকম সকালে ঘুম থেকে উঠে এই কাণ্ড, তারপর গেলাম মাঠে হালকা ওয়ার্কআউট করে যখন গেলাম গ্যারেজে গাড়ি দেখে মন আমার খারাপ হয়ে গেল। গাড়ি বেশ কিছুদিন বসেছিল, আজকে স্টার্ট দিয়ে হালকা একটু আগে পিছু করতে গিয়ে দেখি গাড়ির একটা প্রবলেম। গাড়ির কিছু হলে একদম ভালো লাগে না। তো যাই হোক, আবার কিছুক্ষণ পর যাবো গ্যারেজে, গিয়ে আর একটু ভালো করে পরীক্ষা করবো, কারণ তখন শরীরটা টায়ার্ড ছিল, অতটা আর দেখিনি। এখন বাড়ি এসে স্নান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আবার একবার যাবো গ্যারেজে, গিয়ে দেখবো কি প্রবলেমটা হয়েছে। এই যে আমাদের বাড়িতে আজকে শিব এসছে। জয় জয় বাবা নীলকণ্ঠেশ্বর মহাদেব, কাশী বিশ্বনাথ মহাদেব, চাঁদনি হরগৌরী তারকেশ্বর মহাদেব, জামালপুরের ধর্মরাজ মহাদেব। জয় জয় জয়। নিরামিষ খেতে হয়, আর আজকে আমার পছন্দের লুচি, সঙ্গে রয়েছে ডাল, আর এই রয়েছে সিমুই। বিন্দাস, জমে যায় ব্যাপারটা। কিরে কত দাম নিল? দুটো 500 টাকা। হ্যাঁ 400 টাকা হতো। আর 400 টাকা অত কম দাম আমি বলতে পারিনি। কেন বলতে পারিস নিস? 700 বলেছিল, 500 বলেছি, আবার কি। এই যে আমার সঙ্গে সঙ্গে বসে পড়েছে, ওঠো আগে। হ্যাঁ, তো নোংরা চেয়ারের মতো বসে রয়েছে, সরো। এই যে একটা ভাই খোল রে ভাই, একটা আর এই একটা, দুটো চেয়ার। কি কোম্পানি এটা? ভিআইপি ন্যাশনাল, আবার 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, কার্ড দিয়েছে। বাহ, কালকার এদেরকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যদি বাই চান্স চেয়ার ভেঙে যায়। বাড়ির কাজ দিয়ে যাচ্ছিল চেয়ার, লোকাল কোম্পানি, যদিও কোনো ব্র্যান্ডেড কোম্পানি না। তো দরকার ছিল দুটো চেয়ারের, নিয়েছি। 700 টাকা দাম বলেছিল, আমি বলেছি 500 টাকা। তো বলছে 550 টাকা, তো 500 টাকাতে আর একবারও বলেনি। আমি বলছি না, নেবো না। তো 500 টাকাতে দিয়ে দিয়েছে। মা বলছে 400 টাকা বলিস নি কেন? ভাই 700 টাকা দাম পড়েছে, 400 টাকা বলা যায়? আমি বুঝতে পারছি হয়তো বললে দিয়ে দিত, কিন্তু বলা যায় না। এই 500 টাকার নিচে তো আর বলতেই পারলাম না। যাক, এখন গ্যারেজে পালসার নিয়ে যাবো, আর এইদিকে টিভিতে মুর্শিদাবাদের খবর শুনছে। খুবই বাজে অবস্থা চলছে চতুর্দিকে, খুবই বাজে অবস্থা চলছে। বাইরে প্রচণ্ড রোদ। এই যে এসে গেছি গ্যারেজে। আমার বাড়ির গেট যাই হোক না কেন, বাড়ির গেট একদম পুরো রাজপ্রাসাদের মতো হওয়া চাই। কেমন হয়েছে আমার গ্যারেজের গেট? সত্যি কথা বলতে, নিজের শরীর খারাপ করলে যতটা দুঃখ লাগে, গাড়ির শরীর খারাপ করলে আরও বেশি দুঃখ লাগে, প্রচণ্ড মনে লাগে। ভালো লাগে গাড়ি, বাইক, এগুলো খুব ভালো লাগে আমার। এই যে বাবু ঢাকা দিয়ে বসে আছেন, এনারা এখন ঢাকা সরাতে হবে। প্লাস্টিক দিয়ে রেখেছি, কারণ ওই উপর থেকে জল পড়ে, এই একটা সমস্যা, টিন ঘেবে, তো প্লাস্টিক সরাতে হবে।
বাইকটাকে ঢুকিয়ে দিই, বাইকটাকে ফালতু রোদের মধ্যে রেখে লাভ নেই। অ্যাকচুয়ালি গাড়িটা আজকে সকালে যখন স্টার্ট দিই তখন দেখি গাড়িটা থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে। যে সাইলেন্সার আছে, পুরো সাইলেন্সার থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছিল। দেখি আগে গাড়িটাকে বার করি, বার করে দেখি। অ্যাকচুয়ালি অনেক কারণে হতে পারে, গ্যাস কিট খারাপ হয়ে গেলে হতে পারে, ভিতরে জল ঢুকলে হতে পারে, আরও অনেক রকম কারণ আছে, যে ইঞ্জিন অয়েল লিক করলে হতে পারে, কুলেন্টের কারণে হতে পারে। তো দেখি আবার গাড়িটাকে আগে বার করি। গাড়ির কাঁচ কি নোংরা হয়ে রয়েছে, কি নোংরা! বেশ কিছুদিন গাড়ি বেরোয়নি, গাড়ির কাঁচ পুরো নোংরা হয়ে রয়েছে। চলো, আরে বাবা, আরে বাস! গাড়িটা আগে খুলি, বনেট খুলে দেখি কি প্রবলেম। এত গরম পড়ে গেছে রোদের মধ্যে বেরোনো, ও মাথা খারাপ অবস্থা, মাথা খারাপ অবস্থা। দেখি একটু, এমনি তো সব ঠিকঠাকই আছে, কিন্তু এইগুলো এই একটা সমস্যা, এগুলো একদম ভালো করে পরিষ্কার করতে হবে। কেমন সাদা সাদা হয়ে গেছে দেখেছেন, এই একটা সমস্যা। বেশ কিছুদিন গাড়ি বসেছিল তাতে এরকম অবস্থা হয়ে গেছে। একদিন একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর কুলেন্টের জায়গাকে এখন খোলা ঠিক হবে, দরকার নেই। কুলেন্ট এখান থেকে দেখা যাচ্ছে সব ঠিকঠাকই আছে। প্রবলেমটা কি হচ্ছে, মোটামুটি আমার যা বিদ্যা তাতে করে যা দেখলাম তেমন তো কিছু পেলাম না, সব ঠিকঠাকই রয়েছে। তো যাই হোক, একটু রোড রান করিয়ে দেখা যাক গাড়িটা, আর একবার স্টার্ট দিয়ে দেখা যাক। কারণ যখন অনেক দিন বন্ধ ছিল তো স্টার্ট দেওয়ার ফলে সাইলেন্সার দিয়ে বেশ কিছুটা হালকা জল বেরোলো। তো এবার দেখা যাক, স্টার্ট দিয়ে আরেকবার পাম্প করে দেখা যাক, আরেকবার পাম্প করি। চল বেটা, চল। এইবার দেখি কি হয়। আর বেরোচ্ছে, আর বেরোচ্ছে না, তাই তো? এইবার আর বেরোচ্ছে না, তার মানে বুঝতে পেরেছি। তুমি আবার যাও তো, আরেকবার পাম্প করো তো, একদম রাইট সাইডের অ্যাক্সিলারেটরটা পাম্প করবে, যেমনভাবে বলবো, ঠিক আছে? এখন হালকা পাম্প করো, দেখি কি হয়। করো, অত জোরে না, আস্তে 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 ধরে থাকো। না, এখন আর একদম বেরোচ্ছে না, বুঝতে পেরে গেছি কি হয়েছে। ঠিক আছে, থাক, ছাড়ো, বেরো। গাড়ির বনেট বন্ধ করি। যাই হোক, গাড়িটাকে হালকা একটু রোড রান করিয়ে আনি। আর মেন প্রবলেম আমার যেটা মনে হচ্ছে, আমি বলছি, দাঁড়ান আগে গেটটা থেকে বেরোই, বেরিয়ে যাই, তারপর বলছি। আমার যেটা মনে হচ্ছে, যেটা হয়েছে, আমি আগেই বলেছি, সাদা ধোঁয়া বেরোতে পারে, বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে গাড়িতে যদি জল ঢোকে। যদিও গাড়িতে জল ঢোকার কোনো ব্যাপারই ছিল না, কারণ জলের মধ্যে দিয়ে চালাইনি, এখনও বর্ষাকাল আসেনি। তো তারপরেও কেন সাদা ধোঁয়া বেরোচ্ছিল? সাদা ধোঁয়া বেরোচ্ছিল কারণ গাড়িটা বহুদিন, মানে প্রায় 15 দিন গাড়িটা কোনো রান হয়নি, কিচ্ছু হয়নি। গাড়িটা 15 দিন ধরে গ্যারেজের মধ্যে ছিল। আর এর ফলে হয়েছে কি, গ্যারেজে যেহেতু টিনের চাল, ভিতরে কোনো রকম ভেন্টিলেশন ব্যবস্থা নেই, কারণ এই জায়গাটা একটু অন্যরকম জায়গা, ওইদিকে একটু জঙ্গল আছে, সাপ টাপের একটু ব্যাপার আছে, ওই জন্য কোনো ভেন্টিলেশন নেই ঘরটায়। তো যার জন্য হয়েছে কি, ভিতরে হিট আর রাতে ঠান্ডা, এর ফলে ভিতরে এক ধরনের ভ্যাপার তৈরি হয়েছে, জলের ভ্যাপার। তো সেই ভ্যাপারটা জমেই, যে গাড়িতে জলের মধ্যে দিয়ে যায়নি তা সত্ত্বেও সেই জলটা জমেছে। তো যার ফলে যখন প্রথম স্টার্ট দিয়েছি, তখন কয়েকবার স্টার্ট দেওয়ার পরে দেখি সাদা ধোঁয়া বেরোচ্ছে, ওই একটা কারণে। এখন বেশ কিছুবার পাম্প করলাম, পাম্প করার ফলে হলো কি, যে পরিমাণ জলটা থাকার একটা চান্স ছিল সেটা বেরিয়ে গেল, আর যার ফলে এখন আর সাদা ধোঁয়া বেরোচ্ছে না। তবুও গাড়িটাকে একটুখানি রোড টেস্ট করিয়ে আনি, তারপর দেখি। তো যাওয়া যাক রোড টেস্টে। আই হোপ আমি যেটা মনে করছি সেটাই ঠিক, যেন কোনো প্রবলেম না হয়।
কারণ আমি আগেই বলেছি গাড়ির কোনো প্রবলেম হলে খুব খারাপ লাগে। তো ঠিক আছে, প্রবলেম হলে সারানো যাবে সেটা ব্যাপার না, কিন্তু প্রবলেম হলে খারাপ লাগে, এটা মানতে হবে। আগে জায়গাটা কত পরিষ্কার ছিল, এখন কেমন নোংরা হয়ে গেছে জায়গাটা। বাঁদিকে রয়েছে রেল লাইন, কত পরিষ্কার ছিল, আমরা এখানে কত ছোটবেলায় খেলা করতাম। জায়গাগুলো দেখেও খারাপ লাগে, এত নোংরা হয়ে গেছে জায়গাগুলো। আর ওইদিকে হচ্ছে মরিগঙ্গার বোর্ড, হয়তো দেখা যাচ্ছে না, হলুদ রঙের যে বোর্ডটা ওটা হচ্ছে মরিগঙ্গা। অ্যাকচুয়ালি আগে এইখান দিয়ে গঙ্গা বইতো, আর এখান দিয়ে গঙ্গা বয়ে শ্রী চৈতন্যদেবের মানে জন্ম হয়েছিল নবদ্বীপে, কিন্তু এখন গঙ্গা সরে গেছে, আর গঙ্গার পূর্ব প্রান্তে যেহেতু চৈতন্যদেবের জন্ম হয়েছিল, তো সেই কারণে মায়াপুর মানে বলে যে মায়াপুরে জন্ম হয়েছিল শ্রী চৈতন্যের। অ্যাকচুয়ালি শ্রী চৈতন্যর জন্ম মায়াপুরে কোনো মতেই হয়নি, শ্রী চৈতন্যর জন্ম নবদ্বীপে হয়েছিল। গঙ্গাটা আগে এখান দিয়ে ছিল, এখন গঙ্গাটা সরে গেছে, প্রায় 1 কিলোমিটার সরে গেছে। যাওয়া যাবে ওখানে, আগে যে পুজো হচ্ছে না, তো বাইক তো আসতেই পারে, যদিও বাইক বিশাল ইয়ে করে এসছে। আজকে আবার শিব পুজো হচ্ছে, এখন নীল পুজো। যাক, বাঁশ সরিয়ে দিয়েছে, আপাতত এখান দিয়ে বেরিয়ে যাবো। চল বেটা, দাঁড়িয়ে গেলে কি করে বেরোবো? যা, এই হচ্ছে মেয়েদের বুদ্ধি, দেখো কিভাবে আটকালো। এখান দিয়ে কোথায় দিয়ে গাড়িটাকে বার করবো? বেরিয়েছে। এই যে ডান দিকে হচ্ছে শিব পুজো, বেরিয়ে গেছে। আজকে বন বাজার দিয়ে গাড়ি চালালাম, সব রকম রোডে চালালাম, একটু ভাঙা চোরা, যাতে গাড়িটা ঠিকভাবে, বাবা এই বাঁশটা এরকমভাবে ঝুলে রয়েছে কেন রে ভাই, যাতে গাড়িটার যদি কোনো প্রবলেম থাকে সহজে ধরা যায়। যদিও আমার প্রবলেম কিছুই ধরা পড়ছে না, গাড়ি আমি যেভাবে মেনটেন করি, চট করে প্রবলেম হওয়া উচিত নয়। তো যাই হোক, হতেই পারে, মেশিনের ব্যাপার, কিচ্ছু বলা যায় না। ভাই কত বড় মোষ শুয়ে আছিস যে, যেতে পারবো তো? বেরিয়ে গেছে, চলো। রোড টেস্ট হয়ে গেছে। আরে তুমি সিংহমের মতো চলন্ত গাড়ি থেকে নেমে পড়ছো কেন? তুমি কি সিংহম হয়ে গেলে নাকি? কি অবস্থা, চলন্ত গাড়ি থেকে নেমে যাচ্ছে, ভাবা যায়? আর কত কিছু দেখতে হবে, বয়স বাড়ছে না কমছে সেটাই বুঝে উঠতে পারছি না। গাড়ি এখন রাজগেট দিয়ে ভিতরে প্রবেশ করছে, রাজগেট। চলো আর একবার দেখে নি যে আর ধোঁয়ার সমস্যা রয়েছে নাকি। কাঁচটা পরিষ্কার করা হবে না, তা জানি না ভিডিওগুলো কেমন হয়েছে, যা হয়েছে হয়েছে। একবার দেখি। মেন প্রবলেম ফোকাসটা গাড়ির প্রতি ছিল, কাঁচের প্রতি ফোকাসটাই ছিল না। বাবা বেরোচ্ছিস? ধোঁয়া না, বেরোচ্ছে না। ওকে, প্রবলেম সলভ। যাক, একটা মানসিক শান্তি, মানসিক শান্তি। যাক, গাড়ির সমস্যার কথা তো হলো, যে গাড়ির সমস্যার সমাধান হয়ে গেল, মন শান্তি। কিন্তু গাড়ির সমস্যার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে সমাজের সমস্যাও। কারণ আসার সময় কি দেখলাম টিভিতে, মুর্শিদাবাদের সমস্যা। সত্যি বলছি ভাই, প্রচণ্ড খারাপ লাগে। এই দাঙ্গা হাঙ্গামা, ধর্ম, মুসলিম হিন্দু কি আছে এগুলো? আজ আমি যদি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কোনো বিপদে পড়ি, আমি হিন্দু, কাল কোনো এক মুসলিম ভাই ছুটে আসবে, আসতেই পারে। কারণ আমি দেখা গেল হঠাৎ করে গেলাম, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে আমাকে বাঁচানোর জন্য মুসলিম ভাই ছুটে আসবে। কাল দেখা গেল কোনো মুসলিম ভাইয়ের রাস্তায় কিছু হলো, আমি ছুটে যাব। আরে এটাই তো আমাদের মনুষ্যত্ব। কেন এগুলোকে ব্রেন ওয়াশ করে মানুষকে ধর্মের পথে, ধর্ম কি জন্য? ধর্ম হচ্ছে আমাদের একটা আত্মার শান্তি, মানসিক শান্তি। যারাই হিংসার মধ্যে, ধর্ম নিয়ে যারা হিংসা করে না, উচিত না, একদম উচিত না। এটা অ্যাকচুয়ালি করানো হয়, মানুষকে ব্রেন ওয়াশ করিয়ে করানো হয়। যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করার ব্যাপার আছে, আমাদের সংবিধান আছে, আইন আছে, পার্লামেন্ট আছে, সব কিছু আছে, প্রতিবাদ করার জায়গা আছে। সব কিছু সব রকম আমি যেটা চাইছি সেটাই হবে, সেটা হয় না অনেক সময়।
কিছু প্রবলেম থাকে যেটা চাওয়া হয়। আমিও তো ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু চাই যেগুলো হয় না, কি করা যাবে? তাই বলে কি আমি একদম পুরো বিপ্লবী হয়ে যাব? কারণ সেটা তো উচিত না। কারণ আমরা একটা স্বাধীন দেশে বাস করছি, সবাই মিলে একটা আনন্দের সঙ্গে বাস করব। আজ যদি মানে কিছু হয়ে যায়, যার যাবে তার যাবে। আজ আমি যদি খেতে না পাই, আমার যদি রোজগার করার জায়গা না থাকে, আমার যদি কোনো পারিবারিক প্রবলেম থাকে, আমার যদি শারীরিক কোনো প্রবলেম থাকে, ধর্ম এসব কিচ্ছু, মানসিক শান্তি দেয়। আমি ভগবানকে মানি, আমি কোনো বিপদে পড়লে ভগবানকে ডাকি, আমি যে কোনো প্রবলেমে ভগবানকে ডাকি, সকালে উঠে ভগবানকে প্রণাম করি, সব ঠিক আছে। কিন্তু তার মানে তো এই নয় যে আমি আল্লাহকে ঘেন্না করব। বা আল্লাহ যারা মুসলিম, তাদেরও তো উচিত নয় যে হিন্দুদেরকে কোনো রকমভাবে ঘেন্না করা বা হিন্দুদেরকে কোনো রকমভাবে মানে কষ্ট দেওয়া বা মানসিক নির্যাতন করা, এগুলো ঠিক না। মানে হিন্দুদেরও উচিত না মুসলিমদের প্রতি কোনো খারাপ কাজ করা, মুসলিমদেরও উচিত না হিন্দুদের প্রতি কোনো খারাপ। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, এটাই তো হচ্ছে মনুষ্যত্ব, এটাই তো হচ্ছে আমাদের আসল ধর্ম। কিন্তু কেন জানি না কিছু মানুষ এটা কেন বুঝতে পারে না। অ্যাকচুয়ালি দোষটা সবার নয়, দোষটা এটা পরিচালনা করা হয়, এই জিনিসগুলোকে ঘটানো হয়, বিভিন্ন কারণে ঘটানো হয়, সেগুলো মানুষ ধরতে পারে না, বুঝতে পারে না। মানুষকে দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে আমাদের দায়িত্বশীল হতে হবে। যারা বুঝতে পারছে না তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, সমাজটাকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে, সমাজটাকে সুন্দর করতে হবে। কিন্তু একটাই রিকোয়েস্ট, সবাই সুন্দরভাবে থাকুন, হিন্দু হোক মুসলিম হোক। হিংসার উত্তর সবসময় হিংসাই আসবে, একদম কথা। মুসলিমরা যদি হিন্দুর উপর হিংসা করে, হিন্দুরা মুসলিমদের উপর হিংসা করে, এর জীবনে সব সময় একবার এই পক্ষ হিংসা করবে, একবার ওই পক্ষ হিংসা করবে। সত্যি বলছি, এই হিংসার মধ্যে যাবে না, হিংসাতে হিংসা বাড়বে, কোনোদিন এর কোনো সলিউশন আসবে না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিতে থাকি। যাক, গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি। আপাতত আমার যা বলার বা দেখার ছিল হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধ করো, আবার একে ঢাকা দিয়ে দিই, কারণ ঢাকা না দিলে উপর থেকে টিন থেকে জল পড়বে। যাক, গাড়িকে আবার কভার করা হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। উফ, জাস্ট হাত দিলে মনে হচ্ছে পুড়ে যাবে। এই এত রোদের জন্য আর জলের অভাবের জন্য মনে হয় গাছগুলোও বড় হচ্ছে না। সুপুরি গাছগুলো প্রায় 1 বছর হতে চললো, আর ক মাস বাকি আছে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 4 মাস, মানে 8 মাসের গাছ। আর তার আগে তো নার্সারিতে ছিল। তো যাই হোক, প্রায় 1 বছরের গাছ, এই অবস্থা। এই বর্ষাটা পেলে একটু বড় হবে। তো ঠিক আছে, চলো বাইক বার করা যাক। বাইক বাবু, চলো বাড়ি যাওয়া যাক। যাক, এবার বাড়ি যাওয়া যাক। প্রচণ্ড গরম পড়ে গেছে, এবার ঘরে গিয়ে একটু শান্তিতে বসবো। এক স্টার্টে, এক কিকে স্টার্ট। সেলফটা ডিস্টার্ব করছে কারণ ব্যাটারি বসে গেছে, তো এক কিকে স্টার্ট। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, এর থেকে বড় আর বেশি করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।